আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे নাও হয়ে গেছি না পুরো রাধা? পুরো নয়, এ তো কেবল রাধার বাইরের রূপ ধরেছ তুমি। যখন পুরো রাধা হবে তখন এই মুচকি হাসির পেছনে প্রেমের পীড়ার অশ্রু ঝরতে থাকবে। এখন তোমার বশে রাধার হৃদয় নেই, আর রাধার হৃদয়ে যে কৃষ্ণের জন্য প্রেম আছে ওসব কোথায় এই নকল রাধার মধ্যে? কখনো কখনো ভাবি তোমার উপর আমার প্রেমের যে ঋণ আছে তাকে তুমি কখনো শোধ করতে পারবে না। তুমি আমার চিরঋণী, আর সদা ঋণীই থাকবে। বা কথায় ভুলিয়ে তুমি আমায় তোমার চিরঋণী করে দিলে। কেবল কথায় ভুলিয়ে নয়, সত্যি সত্যি আপনি আমার চিরঋণী। আমার প্রেমের ঋণ আছে আপনার উপর, যাকে আপনি কখনো শোধ করতে পারেন না। কেন শোধ করতে পারবো না? কেননা আপনার মোহের বন্ধন নেই, যে না কাউকে মোহ করেন না কাউকে প্রেম। তাই প্রেম যায় গভীর পীড়া, তা আপনি বোঝেনই না। কারোর সঙ্গে প্রেম করলে তবেই তো বুঝতে পারবেন না। কিন্তু আমি কার সঙ্গে প্রেম করি? কেন? কেউ আপনার প্রেমের যোগ্য নয়? না, আমিও নই। বলুন না, আমিও নই। দেখো রাধে, প্রেম
কোনো অন্যের সাথে করা যায়। আমাদের মধ্যে অন্যজনকে, আমরা দুজন তো একই। আমি সর্বশক্তিমান পরমেশ্বর, আর তুমি আমার সর্বশক্তির সমূহ, মূল প্রাকৃতিক পরমেশ্বরী। যেমন আত্মা বিনা শরীর মৃত হয়ে থাকে, তেমনি শরীর বিনা আত্মাকেও দেখা যায় না। তাই আমি বিনা তুমি নির্জীব, আর তুমি বিনা আমি অদৃশ্য। আত্মা আর শরীরের একতা বিনা এই সৃষ্টি কি করে চলতে পারে? এমন মনে হচ্ছে আপনি আপনার শব্দের জালে জড়াতে চাইছেন, আপনার মায়ায় ভ্রমিত করছেন। না রাধে, তেমন কিছু নয়। দেখো এই সৃষ্টিকে, এর মধ্যে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আমারই সংকল্পে ভাঙতে গড়তে আর বিলীন হতে থাকে। এই জগতে আমি স্বয়ং নিজে নিজেকে কখনো ব্যক্ত, কখনো তিরোহিত করে আপন লীলার আনন্দ পেয়ে থাকি। ভালো মন্দ সব প্রাণীর মধ্যে স্বয়ং আমি তো আছি। মারার লোকও আমি, মরার লোকও আমি, মাতাও আমি, পুত্রও আমি, যোগীও আমি, ভোগীও আমি, কৃষ্ণ আমি, আর রাধাও আমি। আমরা একে অপরের থেকে পৃথক নই। ফুল আর সুগন্ধের ন্যায় একে অপরের থেকে অবিচ্ছেদ্য। যেমন সূর্য আর তার তেজ, জল আর তার লহরী একে অপরের থেকে ভিন্ন হয় না, তেমনি কৃষ্ণ আর রাধাও একে অপরের থেকে ভিন্ন নয়। তো যখন অন্য কেউ নেই, তখন আমি প্রেম কার সঙ্গে করি? যদি আপনার এই দর্শন সত্য হয়, তবে আমার আপনার সঙ্গে এত প্রেম কেন? আমার হৃদয়ে ওই প্রেমের জন্য এই ব্যাকুলতা কেন, যা আমার এক মুহূর্তের বিরহ সহ্য হয় না? আপনি যতই আমার কথায় মৃদু হাসুন, কিন্তু এই ভুলবেন না যে আমার প্রাণ দিয়ে আপনার শরীর রূপ নিয়েছে, আমার মন দিয়ে আপনার এই চরণ কমল রূপ নিয়েছে, আর এই যে আপনার মুরলী, সে তো আমারই শরীর, তাই না? এ আমি কি করে ভুলতে পারি রাধে? কিন্তু আমি যে তোমায় সমস্ত পীড়া আর শোককে নাশ করার আধ্যাত্মিক তত্ত্ব বলছি, তা তুমি কেন শুনছো না? দেখো রাধে, সব আধেয়র এক আধার আছে। যেমন ফলের আধার ফুল হয়, ফুলের আধার পাতা, পাতার আধার বৃক্ষ হয়, আর বৃক্ষের আধার বীজ হয়। সেই প্রকার সারা ব্রহ্মাণ্ডের আধার আমি। আর আমার আধার তুমি।
কেননা আমি নিত্য তোমাতেই স্থিত। কিন্তু তুমি আমার আধারিণী শক্তি হওয়া সত্ত্বেও আপন মায়ার ভ্রমে জড়িয়ে কখনো ভক্তদের, কখনো গোপীদের ঈর্ষা করতে থাকো, যখন কিনা আমি সব গোপীদের মধ্যে কেবল রাধাকেই দেখি। দেখো রাধে, এই সৃষ্টির মধ্যে যেখানে কোথাও যে কোনো জনি অথবা যে কোনো রূপে যখন দুই প্রেমের মিলন হয়, ওরা আর কেউ নয়, স্বয়ং রাধা আর কৃষ্ণ হয়। এই তত্ত্বকে বুঝে নিয়ে আপন লীলার আনন্দ নাও, আর আমার মতো মায়া থেকে দূরে থেকে মায়ার খেলা দেখতে থাকো। মায়ার খেলা? আপনি এই বলতে চান যে মায়ার কোনো তথ্য নেই, ওসব মিথ্যা? আমি এও বলিনি যে মায়া সর্বদা মিথ্যা হয়। যেমন স্বপ্ন সত্য হয় না, কিন্তু স্বপ্নের একটা অস্তিত্ব তো আছেই, তাই তা সম্পূর্ণ মিথ্যাও নয়। সেই প্রকার মায়াও ও সত্য নয়, কিন্তু এসব সম্পূর্ণ মিথ্যাও নয়। তাই আমি একে এক খেলা বলেছি। আপনার মায়া মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, অথবা খেলা হতে পারে, কিছু হতে পারে, কিন্তু যাকে প্রেম বলে সে তো না খেলা না মিথ্যা, তা তো পরম সত্য। আর তাই আপনার জগতের আধার। এই সত্যকে খণ্ডন করার জন্য কি আপনার কাছে কোনো যুক্তি আছে? না রাধে, ঠিক বলেছেন আপনি। যদি প্রেম সত্য নয়, তবে ভক্তি সত্য নয়, আর যদি ভক্তি সত্য নয়, তো ভগবান সত্য নয়। হ্যাঁ রাধে, তোমার এই তর্কের আমার কাছে কোনো উত্তর নেই। আমি হেরে গেছি রাধে। তো ভগবান হার মেনে নিলেন? হ্যাঁ, প্রেমের কাছেই তো ভগবান হেরে যান, তাই সদা ভক্তেরই জিত হয়। তবে স্থির হয়ে গেছে আপনি আমার প্রেমে ঋণী, আর সদা থাকবেন। এই ঋণ শোধ করার কোনো রাস্তা আছে? হ্যাঁ, একটা রাস্তা আছে। কি সেটা? প্রেম। যখন এই বৈরাগী মনকে ত্যাগ করে রাধার ন্যায় হৃদয় আপনি আপনার বক্ষে ধারণ করবেন, আর সেই হৃদয়ে প্রেমের তরঙ্গ এক ঝঞ্ঝাবর্তের মতো উঠবে, আর যখন সেই প্রেমের আনন্দের মধ্যেও পীড়া, আর তার পীড়ার মধ্যেও আনন্দের অনুভব করবেন, আপনি স্বয়ংই বুঝতে পারবেন যে রাধার প্রেমের ঋণ কি করে শোধ করা যায়। আচ্ছা বেশ, আমি তোমার এই ঋণ অবশ্যই শোধ করে দেব। কবে? আমি স্থির করেছি যে কলিযুগে এক এমন অবতার নেব যার শরীর তো কৃষ্ণরই হবে, কিন্তু হৃদয় রাধার হবে। আহা, কত আনন্দের কথা! যখন রাধার মতো কাতর হয়ে
কেবল কৃষ্ণ কৃষ্ণ নাম বলতে থাকবেন। হ্যাঁ, তাই করব, তাই করব। চৈতন্যের রূপে নবদ্বীপ থেকে নিয়ে বৃন্দাবন অবধি কৃষ্ণ কৃষ্ণ নাম গেয়ে বেড়াবো। একবার হরি হরি বল, মন রে হরি হরি বল, ভালো করে বদন ভরে একবার হরি হরি বল। ভাবের অনাগুনা রাধা হরিতে, কোনো পার্থক্য নাহি দুটো চরিতে। কৃষ্ণ কৃষ্ণ নাম গেয়ে বেড়াবো, যাতে তোমার ন্যায় কৃষ্ণ প্রেমের পীড়া সহ্য করতে পারে। সেই ব্যাকুলতার পুরো আনন্দ পেতে চান তো এক কাজ করুন, কি? আমায় মুরলি বাজানো শিখিয়ে দিন। মুরলি বাজানো? কি করবে? যখন আপনি বিরহের ব্যথায় পীড়িত হবেন, তখন আপনার ন্যায় বৃন্দাবনেতে নিশ্চিন্ত মনে আমি মুরলি বাজাবো, যা সুর শুনে আপনিও আমার ন্যায় বিবশ হয়ে যাবেন। তাই আমায় মুরলি বাজানো শিখিয়ে দিন। আমার বাঁশি বাজানো শিখিয়ে দাও না। বাঁশি বাজানো শিখবে? কেন? এই জন্যে, প্রথমত আমার শান্তিতে ঘুম আসে না। সব সময় জানো যে মন তোমার বিষয়েই চিন্তা করতে থাকে, আর কখনো ক্লান্ত হয়ে মুশকিলে কিছুক্ষণের জন্যে একটু তন্দ্রা এলেও তখন সেই সময় তুমি বাঁশির সুর শোনাতে থাকো। ব্যাস, আর আমি বিছানায় পড়ে পড়ে ছটপট করি। আমি বাঁশি বাজাতে শিখলে দেখো আমিও এমনি করব। যতক্ষণ জাগবো বাঁশি বাজাবো। না আমি ঘুমোবো, না তোমায় ঘুমোতে দেবো। তা তোমার ভালো লাগবে? হ্যাঁ। আচ্ছা বেশ, কাল আমি তোমার জন্যে একটা বাঁশি কিনে নিয়ে আসবো আর শিখিয়ে দেবো। কাল কেন, আজ কেন না? কিন্তু আজ বাঁশি কোথায়? তো এটা কি? এটা বাঁশি নয়। না না, এ তোমার কাজের নয়। কেন? দেখো, তোমার এমনি বাঁশি চাই যা কেবল কৃষ্ণকে জাগিয়ে দেয়। আর এ তো কৃষ্ণের বাঁশি, যখনই বাজে তখন সারা ব্রহ্মাণ্ডকে জাগিয়ে দেয়। কেবল তুমিই নও, আর কে জানে প্রেমের পিয়াসী কতই আত্মা এই বাঁশির সুরে বন্দী হয়ে কাছে না চলে আসে। আর যদি এই হয় তবে কি করবে? আবার ওদের সবাইকে সামলানো তো তোমার কাজ নয়। এ তোমার অহংকার কানাই। রাধার মতো প্রেম তোমায় আর কে করে, যে এইভাবে পাগলিনী হয়ে লোক লাজ আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে তোমার পিছনে ঘোরে? এখন অহংকার তো তুমি করছো রাধে। মনে রেখো, অহংকার প্রেমের শত্রু হয়। যাকে তুমি অহংকার বলছো তা প্রেমের অধিকার। যে সবচেয়ে অধিক প্রেম করবে সে অবশ্যই নিজের অধিকার চাইতে পারে। প্রেমে চাওয়া নয়, দিতে হয় রাধে। এসব দার্শনিক কথা ছেড়ে দাও। তোমার গর্ব আছে না তোমার প্রিয়তমাদের ওপর? তবে বাজাও বাঁশি আর ডাকো ওদের সবাইকে। আজ হয়ে যাক সবার প্রেমের পরীক্ষা।
এই রেখার ভেতরে সেই পা রাখতে পারে যে তোমাকে আমার মতো প্রেম করে, নয়তো এখানেই ভস্ম হয়ে যাবে। দেখছো কি, বাজাও বাঁশি আর ডাকো ওদের সবাইকে। আবার চিন্তা করো? চিন্তা করেছি। হুম।
আমায় ক্ষমা করে দাও কানাই। আমি ভুল করে কেবল তোমার উপর আমারই অধিকার ভেবেছিলাম। আজ আমার অহংকার চূর্ণ হয়েছে। রাধা হেরে গেছে। তুমি আবার ভুল করছো। না না, তুমি কখনো হারতে পারো না। দেখো, এদের সবাইকে ভালো করে দেখো। একে দেখো, এর গর্ব আছে যে আমায় তোমার চেয়ে অধিক প্রেম করে। কিন্তু যেহেতু আমি শুধু তোমার সঙ্গে প্রেম করি, তাইও আমার খুশির জন্যে আপন প্রেমের বলিদান করছে। এ নিজেকে ললিতা বলে। কিন্তু দেখো, দেখো এ বাস্তবে কে? একে দেখো, এ মনে মনে আমার নিজের প্রতি মনে করে। এই নিজের নাম বিশাখা বলে। হ্যাঁ, একেও দেখো যে বাস্তবে এ কে। এইভাবে সুভদ্রা, গায়ত্রী, দেবযানী, উত্তরা সবাইকে দেখো। মায়ের বশে এরা সবাই নিজেদের আলাদা আলাদা নাম বলে থাকে, কিন্তু আমার দৃষ্টিতে মায়ার কোনো প্রভাব পড়ে না। তাই এসব আমায় তোমার রূপের দর্শন দেখায়। অর্থাৎ আমি সবার মধ্যে তোমারই রূপকে দেখতে পাই। আর তাই এদের সবার আমাতে পূর্ণ অধিকার আছে। বাই বলো যে তুমি যে কোনো রূপে আসো, তো তোমার আমাতে পূর্ণ অধিকার আছে। এর এক এও অর্থ, এই তোমার মায়া তোমার রাধাকে কত কত রূপে ভ্রমিত করছে। রাধা, এই তো দ্বৈত আর অদ্বৈতের রহস্য। দ্বৈতের অন্তরে অদ্বৈত আর অদ্বৈতের অন্তরে দ্বৈত লুকিয়ে আছে। যখন এই সত্যকে বুঝতে পারবে, তখন মায়ার অভিযোগ করবে না। আমি সিধে সাদা কয়লানি,
আমি এত গভীর বিষয় বুঝতে পারি না। এ বিষয় গভীর অবশ্যই, কিন্তু এর অর্থ বড়ই সোজা। অর্থাৎ? অর্থাৎ এই যে মায়ার দৃষ্টিতে চারিদিকে যে আলাদা আলাদা রং, আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা প্রাণী আমরা দেখছি, ওরা সব আলাদা আলাদা নয়, ওরা সব একই, রাধা আর কৃষ্ণ। এই সংসারে যা কিছু আছে, যে কেউ আছে, তা কেবল রাধা আর কৃষ্ণই। রাধা আর কৃষ্ণ বিনা এই সংসারে আর কিছু নেই। একটা জিনিস আছে। সেটা কি? প্রেম। রাধা আর কৃষ্ণর প্রেম। এ বিনা তোমার সংসার টিকবে কিসের আশ্রয়ে? আহা হা হা, কত সত্য কথাই না। আর কি সুন্দর কথা বললে তুমি। আমার এই লম্বা চওড়া যুক্তিকে এক কথায় হারিয়ে দিলে তুমি। আজ আমি আবার হেরে গেছি রাধা। তবে ভগবান হার মেনে নিলেন? হ্যাঁ, এই প্রেমের কাছেই তো ভগবানও হেরে যায়। তুমি সত্য বলেছ। প্রেম বিনা এই সংসার কি করে টেকে? প্রেম বিনা তো এই সংসার নষ্ট হয়ে যায়, বিনাশ হয়ে যায়। কারণ প্রেমই জগতের সার, আর প্রেমই সৃষ্টির আধারও প্রিয়ে। প্রেম জগতার সার, প্রেম নামার, প্রেম জগতার সার। প্রেম পূজারিণী রাধে রানী, ও প্রেম পূজারিণী রাধে রানী। কৃষ্ণ প্রেম অবতার, প্রেম নামার, প্রেম জগতার সার। প্রেম নামার, প্রেম জগতার সার। প্রেমেরি মুরলী, প্রেমেরি যমুনা, প্রেমে রাধে, প্রেমে কৃষ্ণ। এক দুজনের এই অনুরাগী, সবেতে জাগায় যে প্রেমেরি তৃষ্ণা। প্রেমেতে ডুবে প্রাণ করে যায়, ও প্রেমেতে ডুবে প্রাণ করে যায়। প্রেমেরই জয় জয়কার, প্রেম নামার, প্রেম জগতার সার। প্রেম নামার, প্রেম জগতার সার। আচ্ছা, তো দেবী দেবকী এই বলেছেন যে ওর ছোট অশিক্ষিতই ভালো? হ্যাঁ। ও গাই চড়াবে আর বাঁশি বাজাবে? হ্যাঁ গুরুদেব, তাই তো বলেছেন উনি। বাবা বাবা বাবা, কেমন গূঢ় বিষয় বলেছেন উনি। আপনি এর অর্থ বুঝেছেন? গুরুদেব, এতে গূঢ় কি তা তো আমি জানি না, কিন্তু আমার বিচারে সব প্রাণীর
আপন আপন সামাজিক উত্তরদায়িত্ব অনুসারেই কর্ম করা শোভা দেয়। এই তথ্য থেকে আমি বুঝতে পেরেছি যে বলরাম আর কৃষ্ণ দুই রাজকুমারকে আপন বংশ, আপন দেশের দিকে, আপন দায়িত্বকে মনে রেখে সেই কাজই করা উচিত যাতে এক রাজকুমারের উত্তরদায়িত্ব পুরো হয়। হ্যাঁ, এও ঠিক কথা। কিন্তু শ্রীকৃষ্ণ কেবল রাজকুমারই নন, কিছু আরো। আপনি ওর উত্তরদায়িত্বকে বুঝতে পারেন? অক্রুর মশাই, যে বিদ্যা, যে জ্ঞান আপনি ওকে শেখাতে চান, সেই সব বাঁশির সুরে লুকিয়ে আছে। ওরই সুরে ব্রহ্মাণ্ডের উৎপত্তির রাগ আছে, আর সৃষ্টির প্রলয়ও সেই সুরেই লুকিয়ে আছে। সেই বাঁশির মধুর সুরের উত্থান পতনে এই সারা সৃষ্টির সন্তুলনও হয়, আর ওতেই বৈরাগ্যের সুরও প্রকাশ পায়। আর যখন কখনো কলিরূপী কামবীজের সুর ওতে গুঞ্জরিত হয়, তখনই সারা সংসার প্রেমের গভীর সাগরে ডুবে যায়, আর চারিদিকে কেবল প্রেমই প্রেম তরঙ্গিত হয়। আর সেই প্রেম সাগর থেকে ভক্তির দ্বীপ উদ্ভাসিত হয়। তাই অক্রুর মশাই, বাঁশি বাজানোর কাজকে এত ছোট ভাববেন না। আমার ধৃষ্টতা ক্ষমা করুন গুরুদেব, আপনার কথা সত্য, কিন্তু কেবল ওদের জন্যে যারা ভক্তিমার্গের পথিক, যারা কর্ম থেকে সন্ন্যাস নিয়েছে। কিন্তু যে কর্মযোগী, যাকে সাধারণ জনতার সুখ দুঃখের কথা চিন্তা করতে হবে, সে এক আততায়ীর অত্যাচার আর তার ব্যভিচার থেকে মানব সমাজকে রক্ষা করা আপন কর্তব্য মনে করে। তার ধর্ম এই আজ্ঞা দেয় না যে সে এক কাল্পনিক বিশ্বাসের সাহায্য নিয়ে এই প্রকার অকর্মণ্য হয়ে কেবল হাত গুটিয়ে থেকে উচিত সময় আসার প্রতীক্ষা করতে থাকে। হ্যাঁ অক্রুর মশাই, এও ঠিক যা আপনি বলছেন। কর্মযোগীর এই ধর্ম, কিন্তু আপনার আর আমার কথায় কেবল এই অন্তর যে আপনার ন্যায় কর্মযোগী সব কথাকে কেবল মনুষ্যের দৃষ্টিতেই দেখে থাকে, আর কেবল মনুষ্যের শক্তির ওপর ভরসা করে আপন কর্ম নির্ধারিত করে। কিন্তু আমার ন্যায় ভক্ত কেবল ওর শক্তির ওপর ভরসা রেখে কর্ম করে, যিনি মনুষ্যকেও শক্তি দিয়ে থাকেন। আমরা কর্ম তো করি, কিন্তু আপন কর্মের অতি শীঘ্র সফলতার জন্য এত ব্যাকুল হই না। কারণ আমরা জানি কর্ম অবশ্যই সফলতা আনে, কিন্তু যখন ঠিক সময় আসে। কিন্তু সেই ঠিক সময় কখন আসবে গুরুদেব? আমি তো সময়কে হাত থেকে বেরিয়ে যেতে দেখছি। গুরুদেব, আমি মনে করি যে দুই রাজকুমার এখন কিশোর অবস্থায় আছে। এখন ওদের কংসের সঙ্গে যুদ্ধ করার জন্য পুরো আয়োজন শুরু করা উচিত। সেই জন্য আমি আপনার সেবায় এসেছি, যে আপনি বসুদেব মশাইকে আদেশ দিতে পারেন যে এখন রাজকুমারদের সময় এই গাই চড়ানোয় নষ্ট না করা হয়। ওদের সময় নষ্ট হচ্ছে না অক্রুর মশাই, এই সময় তো ওর প্রেম লীলার। প্রেম লীলার? হ্যাঁ। কিন্তু আজকের রাজনীতিতে তার প্রয়োজন কিসের? তার প্রয়োজন আছে। মানুষকে শিক্ষা দিতে হবে যে প্রেম বিনা মানুষের জীবন অপূর্ণ থেকে যায়। কেবল রাজনীতি জীবনকে পূর্ণ করে না, না তার জীবনের অন্তিম লক্ষ্য। জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে প্রেম, কেবল প্রেম। কারণ সেখান থেকেই ভক্তির রাস্তা শুরু হয়। শ্রীকৃষ্ণ এক পূর্ণ অবতার। উনি এই অবতারী জীবনে মানুষকে পূর্ণ মানব হওয়া শেখাবেন। সময় আসার পর
উনি আপনাদের রাজনীতিও মানবকে শেখাবেন, যুদ্ধ করাও শেখাবেন, শত্রুকে সংহার করাও শেখাবেন। নির্মাণ আর সংহার দুই লীলাই করবেন। উনি মানবকে আপন কর্তব্য আর ধর্মের জন্য মরণও শেখাবেন, মাথা তুলে বাঁচাও শেখাবেন, যোগও শেখাবেন, আর ঐশ্বর্যের ভোগও শেখাবেন। উনি মানব জাতিকে এও শেখাবেন যে জীবন একটি শিল্প, আর শিল্পে সৌন্দর্য থাকেই। আর জীবন সুন্দর করার জন্য উনি প্রেম করাও শেখাবেন। সেসব তো ঠিক আছে গুরুদেব, কিন্তু আজকের রাজনীতি এই বলে যে এর পূর্বে জরাসন্ধ, বানাসুর, কংসের ন্যায় 3 শক্তি মিলিত হয়ে এই ধরনীকে নরক বানিয়ে দেয়, এই সমাজকে নষ্ট করে দেয়। ওদের শক্তিকে শেষ করে দেওয়া উচিত। তার সময় তো আসতে দিন। কিন্তু সে সময় কবে আসবে গুরুদেব? এই এলো বলে, কিন্তু এখন নয়। এখন তো প্রভুর প্রেম লীলার সময়। বিনাশের লীলা শুরু করার পূর্বে উনি মানবকে এই সন্দেশ দিতে চান যে অন্তে কেবল প্রেমই সৃষ্টির আধার, ওই জগতের সার। রেমুনামা প্রেমী জগতার সার, রেমুনামার প্রেমী জগতার সার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, শ্রী কৃষ্ণ চরিতম গুণানুবাদম তৎপ্রেরণা অহং কरोमि, মম ভাবগীতম হৃদয়স্য প্রীতম ত্বৎপদ্মপাদে সমর্পয়ামি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ